আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেস্ট অ্যান্ড ট্রাভেল বাই চৈতি। আজ আমরা এসেছি খুলনার রিসেন্ট বিখ্যাত মটকা চা খেতে। এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রাইস লিস্ট লেখা আছে। সাধারণত আমরা মটকা চা ইন্ডিয়াতে অনেক ফেমাস জানি, তবে খুলনার আহসান আহমেদ রোডে এখন মটকা চা পাওয়া যাচ্ছে। তো চলুন আজকে আমরা মটকা চায়ের প্রস্তুত প্রণালীটি দেখি এবং এই শীতের মধ্যে উপভোগ করি গরম গরম 1 কাপ মটকা চা। পুরো চা তৈরি করতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। দীর্ঘক্ষণ বসে এই চা তৈরির দৃশ্যটি দেখতে আসলেই খুব ভালো লাগে। যে পাত্রে চা দেয়া হবে সেই পাত্রগুলো খুব ভালো করে আগুনে পুড়িয়ে নেওয়া হচ্ছে। দেখতে বিষয়টি যতটাই ভয়ঙ্কর ততটাই মজাদার। পাত্রে সর্বদা খাঁটি গরুর দুধ জাল হচ্ছে। জাল হতে হতে দুধটি পুরো ঘন হয়ে গেছে এবং তা থেকে সর তোলা হচ্ছে। এই চাটিতে বিভিন্ন রকম বাদাম এবং নানান রকম সিক্রেট ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করা হয় চায়ের স্বাদটি আরও বাড়িয়ে তোলার জন্য। ধৈর্য নিয়ে মানুষ চা খাওয়ার জন্য বসে আছে, আমিও বসে আছি। আজ আমরা মটকা চা খাবো এবং এই চাটি কেমন খেতে তারই একটি রিভিউ ভিডিও তৈরি করব। রাস্তার সাইডে বলে নানান রকম মানুষজন এবং তীব্র আওয়াজ পাওয়া যাচ্ছে।
পেলাম মনে হয় না, অনেক গরম। পুরো আধা ঘন্টা পরে সেই কাঙ্ক্ষিত মটকা চা পেলাম। অনেক ভিড় আসলে হাইওয়ের পাশে তো, এই শীতের মধ্যে আসলে এরকম এক কাপ চা আর কি লাগে। তবে এক্সপেক্টেড যেরকম মানুষ বলছে রিভিউ অনেক বেশি ভালো, ওরকম আহামরি কিছু না, নর্মাল চায়ের মতোই। ওরকম আহামরি কোনো ফ্লেভার আমি আসলে পাচ্ছি না, নর্মাল চাই মনে হচ্ছে, শুধু এক্সট্রা একটু সর আর একটু বাদাম অ্যাড করা এটার মধ্যে। তবে চা এটাই অনেক কিছু। এই ঠান্ডার মধ্যে আধা ঘন্টা অপেক্ষার পরে এই চাটা পেলাম। তবে প্রাইস হচ্ছে মেবি 40 টাকা। এটার প্রাইস অনুযায়ী আমার কাছে অতটা ভালো লাগলো না। এইটার দাম নিয়েছে আসলে 40 টাকা, আর এটা হচ্ছে 30 টাকা। এর থেকে আরও ছোট একটা আছে যেটা 25 টাকা। তো দাম অনুযায়ী আমার কাছে আসলে অনেক মানে অনেক বেশি আহামরি লাগে নাই। আর দুধটা যেমন ঘন দেখা যাচ্ছে, খাওয়ার সময় আমি ওরকম কিছু ফিল করতে পারছি না, মানে আমার সমস্যা নাকি জানি না। অল্প একটু চা দেখাও। এটা নিয়ে যাব আমি বাসায়, এটা আমি নিয়ে যাব। তো আজকের মতো খাওয়া দাওয়া শেষ, বাই, টাটা। তুমি যে ক্যামেরা ধরছো মেবি আমাকে দেখাই যাচ্ছে না, আমি বকবক করে যাচ্ছি।